নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার আজ বিষয় হলো চারি গুণের অধিকার, শিক্ষা এবং জ্ঞান, কর্ম, যশ ও বিজনেস। এই চারটে গুণের অধিকার আপনার হাতে আছে, জেনে নিন। আজ হয়নি, কাল হবে। রেখাগুলো সুস্পষ্ট, সৌন্দর্য থাকতে হবে। চারি গুণের অধিকার আপনার হবে এবং চারিদিক থেকে উন্নতি, চারিদিক থেকে যশ সম্মান খ্যাতি আসবে। সেটা ব্যবসা, কর্মের দ্বারাই এবং নিজের বুদ্ধির দ্বারাই হতে পারে। প্রথমে আমরা দেখব এই যে হাতটি আছে, এটাকে আয়ুরেখা, মণিবন্ধন, মস্তিষ্ক রেখা এবং মাতৃরেখা বলা হয়। মঙ্গলগামী, হৃদয় রেখা বুধ থেকে বৃহস্পতিগামী। এই তিনটি রেখা সুস্পষ্ট সৌন্দর্য থাকলে তারাও একদিন জীবন গড়তে পারে। এই রেখার উপরে, হৃদয় রেখার উপরে কাটা, জব, ছেঁড়া, তিল থাকলে হার্ট সংক্রান্ত রোগ, মানসিক কষ্ট, প্রচুর মনের দুঃখ আসতেই পারে। হৃদয় রেখার উপরে কোনো অশুভ চিহ্ন। মস্তিষ্ক রেখার উপরে জগ থাকলে মাথায় আঘাত, তিল থাকলে দুর্ঘটনা, জগ থাকলে প্রচুর রাগী। আয়ুরেখা কাটা, ভাঙা, ছেঁড়া হলে দাম্পত্য জীবনের সমস্যা, এটা জানতেই হবে। এবার আমরা দেখব চারিদিক থেকে, আজ যে বিষয়টা আলোচনা করব, চারিদিক থেকে চারটে গুণের অধিকার কার মধ্যে আছে, নিজেদের হাতে আছে চারি গুণের অধিকার। প্রথম, এটাকে একরকম বলা হয় দৈব রেখা। যদি কারোর এই মস্তিষ্ক রেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রে যায় বা আয়ু রেখা থেকে এইভাবে যেতে পারে, এই রেখাটি ওইভাবে গেলে একরকম ঈশ্বরের আশীর্বাদ এবং তার মধ্যে জ্ঞান যথেষ্ট থাকবে। কারণ বৃহস্পতি হলো জ্ঞানের গুরু। বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্ব রেখা গেলে জ্ঞানের দ্বারাই তার নিজস্ব ঈশ্বর আরাধনা, আধ্যাত্মিকতা তার মধ্যে থাকবেই এবং অল্প বয়স থেকে তার একটা চিন্তাধারা সততা থাকবে, ইনকাম। এবার আমরা দেখব কর্মের দ্বারায়। কর্মকে দেখে শনি, যে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, তার কর্ম এইখান থেকে যেতে পারে এইভাবে। অনেক সময় দেখা যায় যে এইভাবে উঠে যাচ্ছে, এটা তার কর্ম, ভাগ্য, যেটা আমরা কি বলি ভাগ্যরেখা। তার কর্মের ভাগ্যের দ্বারা সে উন্নতি করবে। ভাগ্যরেখা স্ট্রং এবং অনেক সময় অনেকে দেখা যায় এইখান থেকে আয়ুরেখা থেকেও যায়। তাহলে একটি দুটো গুণ হলো যে ন্যায়, নীতি এবং কর্ম সঠিক করবে, ভাগ্য তার সাথ দেবে। ভাগ্যরেখা সুন্দর। আয়ুরেখা থেকে যে ঊর্ধ্বরেখা গেছে বৃহস্পতির ক্ষেত্রে, তার মধ্যে জ্ঞান, শিক্ষা থাকবে। এবার আমরা দেখব এটাকে বলা হয় অনামিকা ফিঙ্গার, রবির ক্ষেত্র। ঠিক রবির ক্ষেত্র থেকে কোনো রেখা এইভাবে প্রবলভাবে যদি লেবে আয়ুরেখাকে স্পর্শ করে, তাহলে তার মধ্যে যশ, রবি হলো যশের রাজা। রবিকে বলা হয় একরকম রাজ সিংহাসন লাভ, রাজা, যশ, সম্মান, খ্যাতি তার থাকবেই। ব্যবসা বুধ দেখে, বুধ যদি ভালো হয় খুব টেকনিক, বুদ্ধি, ব্যবসা তার থাকবেই। তাহলে এইখান থেকে কোনো রেখা যদি লেবে এসে ঠিক আয়ুরেখাকে স্পর্শ করে বা শুক্রের দিকে চলে আসে, এই চারটে গুণ 1 2 3 4, বৃহস্পতি, শনি, রবি ও বুধ, চারটে পর্বত বা চারটে ক্ষেত্রে যদি ঊর্ধ্ব রেখা দেখা যায়, অনেকের ক্ষেত্রে নিচে আসতে পারলে এরকম চতুর্ভুজ, ত্রিভুজ হলে তাদেরকে বলা হয় শ কোটি টাকার মালিক হয়, শতগুণের তার মধ্যে থাকে। কিন্তু অনেকের নেই, এই ধরনের থাকে না। আমি এই রেখাটা দেখালাম, এইরকম নেই। অনেক সময় দেখা যায় যে ছোট্ট, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, ছোট ছোট রেখা থাকতে পারে। এটা আমার দেখানো কারণ অনেকে প্রশ্ন করে, আমার তো সবার থাকে না। সবার ক্ষেত্রে এটা তো থাকবেই, যে দেখা যায় ছোট রেখা। এখানে রবি, শনির ক্ষেত্রে কি ছোট রেখা এইভাবে আছে, রবির ক্ষেত্রে ছোট রেখা আছে, বুধের ক্ষেত্রে একাধিক ছোট ছোট রেখা আছে। এরাও চারি গুণের অধিকার হয়, কিন্তু কম। তারা কোনো রকমে যশ কিছুটা পাবে, সম্মান কিছু পাবে, অল্প ছোট ব্যবসার থেকে জীবনে কিছু স্ট্যান্ড হবে। ছোট রেখার দ্বারায় তার মধ্যে কিছুটা জ্ঞান থাকবে, কর্ম করবে। শনির ক্ষেত্রে ঊর্ধ্ব রেখা, শনি তার সাপোর্টে থাকবে, চারি গুণের অধিকার থাকবে। আর যাদের ক্ষেত্রে এই প্রবলভাবে দেখা যায় এই ধরনের রেখা, এইভাবে কোনো রেখা, এগুলো প্রচুর ভাগ্যশালী বলা হয়। এই রেখাগুলো কারণ কি জানে, এই চতুর্ভুজ চিহ্ন
আমরা এই চতুর্ভুজ নিয়ে অনেক ভিডিও দেখি। চতুর্ভুজ চতুর্দিক থেকে রক্ষা করে, চতুর্দিক থেকে অর্থ আসে, চতুর্দিকে বাড়িঘর থাকে। যেমন ত্রিভুজ অ্যাঙ্গেল বলা হয়, তার এখানে ব্যাংকে টাকা, ওখানে জমানো টাকা, ওখানে ধার দিয়ে রেখেছে। এই অ্যাঙ্গেলগুলো যদি পরিষ্কার সুগঠিত থাকে, এই ছোট ছোট অ্যাঙ্গেল। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ছোট অ্যাঙ্গেল আছে, এর মধ্যেও টাকা থাকে, এবং কারোর ক্ষেত্রে এইভাবে কিছু অ্যাঙ্গেল তৈরি করে দেয়, দেখবে এরমভাবে। এগুলো টাকা বাড়ি হতেই পারে। তাহলে আমরা চারিদিক থেকে দেখানো মানে এইভাবে। এবার আমরা দেখব এই সম্পর্কে যেমন চারিদিক থেকে 4টে গুণের অধিকার। বৃহস্পতি জ্ঞান, দেবতাদের গুরুদেব, শনি হলো ন্যায়ের বিচার, কর্ম দেবে, কর্মের দ্বারা উন্নতি। আর অনেকে কর্মক্ষেত্রে বাধা পড়ে, ওই রেখা থাকলে কর্ম বাধা হয় না, যে কোনো কর্মশীল লিপ্ত থাকবেই। আর রবি সম্মানের জায়গা। এবার আমরা দেখব যে কিছু অশুভ চারিদিক থেকে অশুভ হওয়া, এই যে আয়ুরেখাটা ব্যাঁকা, এদের শারীরিক অসুস্থ হতেই পারে। একটা পয়েন্ট, শরীরেখা ছোট, বুদ্ধি খুব কম, হৃদয় রেখা ছোট, মন দিয়ে কারো ভালোবাসে না। ভাগ্যরেখাটা এরকম ভাঙা ভাঙা আছে, অনেকের দেখবে। রবি রেখা এসছে ভাঙা টাইপের, মানে এরকম আছে, কিছুটা ভেঙে গেছে। এই রেখাটা কিছু ভেঙে গেছে, মানে রবি খারাপ হলো। বৃহস্পতির ক্ষেত্রে কিছু আড়ে রেখা এইভাবে আছে, বুধের রেখা কোনো রেখা নেই। এদের ভাগ্যটা খুব ভালো হয় না। আর চন্দ্রের ক্ষেত্রে দেখবেন কোনো রকম যদি জাল আকারের এইভাবে হয়ে যায়, নিশাযুক্ত, তারা নিশাখোর। শনি খারাপ, কোনো বলয়ের আকারের চিহ্ন, কাটাকুটি আড়ে রেখা, বৃহস্পতি আড়ে রেখা, তারা হচ্ছে নিশাযুক্ত মানুষ। আর তাদের ক্ষেত্রে বলা যায় মানে শরীররেখা ছোট, অনেক সময় শরীররেখা দেখবেন এরকম ভাবে এসে এই বেঁকে 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 ঢেউ খেলানোর মতো ব্যাকা, বা শরীররেখা আছে সলিড নয়, সুন্দর নয়, এখানে জব, এখানে একটু কাটা। এরা হলো বুদ্ধিহীন, খুব মাতাল, মদঘোর, এই ধরনের তাদের চালচলন হয়, তাদের ভাগ্য খুব গড়ে না, বাড়িতে অশান্তি লেগে থাকে। হঠাৎ করে তার শারীরিক অসুস্থ হয়ে আয়ুরেখা ব্যাকা বলে। মস্তিষ্কা ছোট, 4টে দিক থেকে তাদের বিপদ। 4টে গুণের অধিকার, ভালো দেখালাম, খারাপ দেখালাম। এবার দেখুন, এই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে সুগঠিত আয়ুরেখা এসছে, এবং হৃদয় রেখা বুধের ক্ষেত্র থেকে বৃহস্পতির দিকে ধাবিত হয়েছে। অনেক অনেক সময় দেখা যায় স্ট্রেট ভাবে না গিয়ে এইভাবে গিয়ে ডালের মতো যায়, এইভাবে। এরকম দুটো রেখা হতে পারে। মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, ভাগ্য রেখা অনেক সময় এইভাবে উঠে শনির দিকে ধাবিত হয়েছে। রবি রেখা একাধিক ছোট ছোট থাকতে পারে, বুধ রেখা ছোট থাকতে পারে। এরাও গুণের অধিকার হয়, যে একেবারে বড় ডিপ শক্তিশালী রেখা তা নয়, এরাও গুণের অধিকার হয়। কিছু ছোট অনেক সময় দেখা যায় এই ভাগ্যরেখা থেকে অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়, এইভাবে বুকের ধারে একটা অ্যাঙ্গেল, এরা কিছু টাকার মালিক হয়। আর এখানেতে এই ধরনের ক্রস চিহ্ন খুবই ফলদায়ক, জীবনে এরা উঠবেই। এর মধ্যে গুহ্য ক্রস, জ্ঞানের শিক্ষা, ধর্মকথা এর থাকবেই। আর চারিদিক থেকে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, জেনে নিন। ঠিক এই ক্ষেত্র খেয়াল করবেন, এই ক্ষেত্রটা আমি এটা এঁকে দিচ্ছি শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রে কিছু রেখা আছে এইভাবে, সুন্দর এইগুলো রেখা, কিন্তু শুক্রের ক্ষেত্রে দেখেন তীরে রেখা বা অসংখ্য রেখা কাটাকুটি হয়ে আর রেখা স্পর্শ করেছে, প্রচুর চিন্তাযুক্ত। শুক্র রেখাটা কিছু ভাঙাভুঙি রেখাগুলো, মলিন টাইপের, শারীরিক অসুস্থ, মাসুক পায় না। আর একাধিক রেখা চারিদিক থেকে বিপদ হয়। একটা রেখা শনির দিকে গেছে, একটা রবির দিকে গিয়েছে, আর একটা এই ক্রসটাকে কেটে দিয়েছে, আর একটা রেখা মানে অ্যাঙ্গেলে ঢুকে গেছে। নিজেদের হাতে মেলাবেন, একটা দুটো তিনটে চারটে রেখা যদি পর পর, একটা শনিগামী কেটেছে হৃদয় রেখাকে, আর একটা রবি রেখা কেটেছে, আর একটা দেখুন ক্রস থেকে কেটে দিয়েছে, গুহ্য ক্রসটা কেটে দিয়েছে, আর আরেকটা রেখা এসে এই অ্যাঙ্গেলটাকে কেটে দিয়ে ছেদ করে দিয়েছে। চারিদিক থেকে আপনার বিপদ হবে। কেমন? এই রেখা ডিপ কাটলে, আয়ু রেখা কাটলো শারীরিক অসুস্থ, মস্তিষ্ক রেখা মানসিক, হৃদয় রেখা কাটলো মানে নিজের শরীর অসুস্থ হওয়া, একাধিক অপারেশন চালাতে হবে, অর্থ প্রচুর নাশ হয়ে যাবে, এবং এমনকি ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা থাকে যদি এই রেখা ডিপ দু হাতে কাটা থাকে। আর যত আড়ে রেখা কাটবে আপনার সর্বকর্মক্ষেত্রে বাধা দেবে, নিজের লাইফে সব কিছু থেকেও যেন কিছু নেই, এই ধরনের পরিসংখ্যান তৈরি হয়ে যাবে। এটা ভালো করে জানুন, চারিদিক থেকে বিপদ
হওয়ার পূর্ব লক্ষণ যদি আড়ে রেখা আপনার কাটে, এই এই জিনিস দেখতে হবে যে আমাদের এই চারটে ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি, শনি, রবি ও বুধ। আমি অনেকের হরস্কোপ দেখেছি বুধ এবং শনি, বুধ শনি আর রাহু মঙ্গল যদি কারো দ্বাদশে থাকে, চোর চিটিংবাজ 2 নম্বরই হয়ে থাকে। তেমন রাহুর ক্ষেত্র আড়ে রেখা, শনি খারাপ, রবি খারাপ, বুধ খারাপ। দ্বাদশ ভাবে থাকলে তারা চোর চিটিংবাজ 2 নম্বরই জেল খাটা আসামি হতেই পারে। তেমনি বুধ আমাদের যদি ভালো না থাকে, রবি ভালো না থাকলে সম্মান হয় না, শনি ভালো থাকলে কর্ম আসে না, আর বৃহস্পতি জ্ঞান আসে না। তেমনি এই ক্ষেত্রগুলোকে খেয়াল করতে হবে, ছোট ছোট রেখা তারা যাতে কেটে না দেয়। কাটলে খারাপ। অ্যাঙ্গেল অনেকের টাকা বলছে থাকছে না, এই অ্যাঙ্গেলে কেটে দিয়েছে, প্রচুর ইনকাম করে টাকা জমিয়েছে কিন্তু চলে যাচ্ছে, এই কারণগুলো। এবং শুক্র নেগেটিভ হলে শরীর অসুস্থ হয়, এই শুক্র নেগেটিভ বলা হয়। তিল, ভাঙা ভাঙা রেখা, একাধিক রেখার দ্বারায় এই আয়ু রেখাকে স্পর্শ করে দিচ্ছে, জালের আকারে তৈরি হয়েছে। এই জাল আমরা জীবনে শুক্র সুখ দেয়, সুখহীন করে দেবে। তাহলে আমরা চারিদিক থেকে বিপদ, চারিদিক থেকে সুনাম, অর্থ, 4টে গুণের অধিকার এই সম্পর্কে জানলাম। এবং আমি যে ভিডিওগুলো দিই নিজেদের হাতে মেলানোর জন্যে, দেখো জন্মছক অনেকে ডেট অফ বার্থ থাকলে সহজ ব্যাপার, তার 12টা ভাবকে বিচার করে লাইভ কথা সহজে বলে দেওয়া যায়। অনেকে ডেট অফ বার্থ নেই, সে ভাগ্য জানবে কী করে? নিজের হাতে মেলাবে, অবশ্যই জানবে। এই বৃহস্পতির ক্ষেত্র নেগেটিভ হলে দেখে নিন, মাতালদের ভালো করে চিনবেন। চন্দ্র মানে মন মানসিকতা, চন্দ্রের ক্ষেত্রে আড়ে রেখা জাল তৈরি করে, কারো ক্ষেত্রে জব কিছু আড়ে রেখা এইভাবে থাকে। চন্দ্র খালা থাকতে পারে, কোনো রেখা নেই, খালা, চন্দ্র খারাপ, এই চন্দ্রের ক্ষেত্রটা খারাপ। বৃহস্পতির ক্ষেত্রে দেখবেন এই আড়ে রেখা এইভাবে গিয়েছে, তার সঙ্গে কিছু কেটে কেটে দিয়ে একটা করে দিয়েছে। চন্দ্র খারাপ তো বৃহস্পতি খারাপ। বৃহস্পতি জ্ঞান, তার মধ্যে জ্ঞান থাকবে না। চন্দ্র খারাপ, তার মানসিকতা খারাপ, তারা হয় মাতাল, মদখোর, জুয়াখোর। এবং এই রাহুর ক্ষেত্রে দেখবেন এই একাধিক রেখে জাল টালে তৈরি করে দেয়, এই রাহুর ক্ষেত্রটা। এটা হচ্ছে নিম্ন মঙ্গলের ক্ষেত্র নেগেটিভ হয়, এটা মঙ্গলের ক্ষেত্র বলা হয়। এবং রাহুটা আমরা নিচে ধরি, বিশেষ করে নিম্ন মঙ্গল, তারপরে হয় এটা রাহু। তাহলে এখানে যদি জাল তৈরি হয়, জানবেন এই রাহু এবং শুক্রের ক্ষেত্র এটা। তাহলে তাদের ক্ষেত্রে এই রাহু খুব নেগেটিভ, চন্দ্র নেগেটিভ, বৃহস্পতি নেগেটিভ। এই জাতক বা জাতিকেরা খুব কম জাতক বললে চলে, সেই জাতকরা মদ খাওয়া, মাদলামি করা, জুয়া খেলা, অশান্তি, কেস মামলা মোকদ্দমায় ভোগে। তাদের রাহু খারাপ, বৃহস্পতি খারাপ, চন্দ্র খারাপ। চন্দ্র হলো মন, তাদের মনটাও এরকম। বৃহস্পতি খারাপ, জ্ঞান নেই, রাহুর দ্বারাই পরিচালিত হয়, অশান্তি লেগে থাকে, অন্যকে অশান্তি সৃষ্টি করায়। এই রাহু জাতকদের থেকে সাবধান থাকবে। আমি পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকের কাছে বলছি, লাইকটা করবেন, শেয়ার করুন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো তথ্য জানার জন্যে। হস্তরেখায় আমি প্রচুর ভিডিও দিয়েছি। ভালো থাকবেন, নমস্কার।